আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি। সো ডেসিমাল টু বাইনারির মধ্যে একটা অঙ্ক দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি 10.51 বেস 10 দেখে বুঝবো এটা হচ্ছে ডেসিমাল। আর এখানে টু দেখে বোঝা যাচ্ছে যে ডেসিমাল থেকে কোথায় নিতে হবে, বাইনারিতে নিতে হবে। তো যদি সংখ্যাটার দিকে তাকাও, তার দশমিকের আগের একটা পার্ট আছে, দশমিকের পরের একটা পার্ট আছে। সো যখন ডেসিমাল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবা, পূর্ণ সংখ্যার জন্য একরকম হবে, অর্থাৎ 10-এর জন্য একরকম হবে, আর ভগ্নাংশ অর্থাৎ 0.51 এই 51-এর জন্য একরকম হবে। সো প্রথমে আসো, যদি পূর্ণ সংখ্যার জন্য আমরা কনভার্ট করতে চাই, তাহলে এখানে লিখে নিলাম যে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য নিয়মটা হচ্ছে যে এই যে 10 আছে, 10কে আমরা হচ্ছে পর্যায়ক্রমে যেই বেজে যাব সেই বেজ দ্বারা ভাগ করতে থাকবো। অর্থাৎ আমি বাইনারিতে যাব, তাহলে বাইনারি 2 দ্বারা এই 10কে ভাগ করব। তা আমরা জানি 5 দোগুণা 10। তো ভাগফলটা এখানে লিখব, দেন ভাগশেষটাকে পাশাপাশি লিখব একটু। তো 0 কেন লিখলাম? কারণ 5 দোগুণা 10, তাহলে ভাগশেষ কত থাকে? 0। সো এইভাবে করে শেষ পর্যন্ত করে যাব যতক্ষণ না ভাগফলটা কত আসে, 0 আসে। অর্থাৎ এখানে ভাগফল তো 5 আছে, তাহলে আবার এই 5কে 2 দ্বারা ভাগ করব। সো আমরা জানি 2 দুগুণা 4, হাতে থাকে কত? 1। এই একটাকে অবশিষ্ট হচ্ছে ডানে লিখতেছি। এটা কিন্তু বিয়োগ চিহ্ন না, এটা হচ্ছে একসাথে ভাগফলটা আর একটা ডান পাশে হচ্ছে কি ভাগশেষটা রাখতেছি। দেন আসো আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, আর অবশিষ্ট কত থাকবে? কিছুই থাকবে না, তার মানে 0। দেন আসো হচ্ছে সবার শেষে এটা যে 2 দ্বারা 1 ভাগ করব। তো 2 থেকে 1 ছোট না, তো কোনো কিছু যদি ছোট হয় তাহলে ভাগফল কত হয়ে যায়? 0 হয়ে যায়, অর্থাৎ ভাগ যায় নাই। তো ভাগ যদি না যায়, অবশিষ্ট কত থাকতেছে? 1 থাকতেছে। তাহলে ভাগফল আমরা 0 পেয়ে গেছি। তাহলে এখানে এসে আমরা হচ্ছে থেমে যাব। তো আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য যে কনভার্সনটা সেটা করে ফেলছি, এই যে এই পর্যন্ত। তো আমরা হচ্ছে এই 10-এর জন্য করেসপন্ডিং বাইনারিটা কিভাবে লিখব, তো সেটা লেখার নিয়ম হবে হচ্ছে নিচ থেকে উপরে উঠাবা। অর্থাৎ ফার্স্টে যেটা পাইছো সেটা হচ্ছে এলএসবি, আর নিচে যেটা পাইছো সেটা হচ্ছে এমএসবি। তো আমরা হচ্ছে এই 10-এর করেসপন্ডিং কি আসবে, নিচে আসছিল 1 0 1 0, এই ভাগশেষগুলোকে উপর নিচ থেকে উপর পর্যন্ত লিখতে থাকবো 1 0 1 0, এবং পয়েন্ট দিয়ে দিব কারণ আমরা হচ্ছে 10-এর জন্য বাইনারিতে নিয়ে গেছি। তাহলে এটা ইজিলি বোঝা যাইতেছে যে 10-এর বাইনারি কত, সেটা হচ্ছে 1 0 1 0। বাট এখনও একটু বাকি, সেটা কি? ভগ্নাংশের পার্টটা বাকি। তো ভগ্নাংশটা করার জন্য হচ্ছে উল্টা নিয়ম। পূর্ণ সংখ্যার জন্য যেরকম ভাগ দিছিলাম বেস দ্বারা, ভগ্নাংশের জন্য হচ্ছে গুণ দিতে হবে। অর্থাৎ এইখানে কোন পার্টটুকু ছিল? এখানে ছিল হচ্ছে 0.51, তাহলে তাকে বাইনারির বেস 2 দ্বারা গুণ দিব। তা 51কে যদি 2 দ্বারা গুণ দাও, সেটা কত দাঁড়াবে? সেটা হচ্ছে 1.02। তো এখানে একটু খেয়াল করছে যে আমি পূর্ণ সংখ্যাটাকে একটু দূরে রাখছি। হ্যাঁ, কারণ পূর্ণ সংখ্যাটা দূরে রাখা লাগবে, কারণ আমাদের এই যে 2 দ্বারা গুণ সেটা অনেকবার করা লাগবে। তো সেজন্য পূর্ণ অংশগুলোকে বাইরে রাখবো। দেন আমরা দেখবো যে এখানে কত আছে, 1.02। তো 02 যতক্ষণ না পর্যন্ত দশমিকের পার্টটুকু 0 হয়, আমরা গুণ দিতেই থাকবো। তাহলে এখন যেহেতু 0 আসে নাই, তাহলে আমি আবার গুণ দেব। 2 দ্বারা যদি গুণ দাও, তাহলে 0.02কে গুণ দ্বারা দিলে গুণফল হবে 0.04। তো এই পূর্ণ সংখ্যা 0টা বাইরে আসবে, আর 04টা কোথায় থাকবে? সামনে থাকবে। দেন আমি আবার কি করব? গুণ দিব। সো আবার গুণ দিব, দেন আবার যেটা আসবে 0.08, 3বার গুণ দিলাম। আমি এরপরে আরেকবার গুণ দেব, আরেকবার গুণ দিলাম 2 দিয়ে, যার জন্য কি আসবে? আবার 0.016। তাহলে আমি 4বার গুণ দিলাম, কিন্তু আমার দশমিকের পার্টটা 0 আসতেছে না। তার মানে বোঝা গেছে যে এইটাকে এখানে 0 আনতে গেলে শুধু গুণ দেয়াই লাগবে, অনেক দূর পর্যন্ত দেয়া লাগবে। তো আমরা সাধারণত 4 ঘরের বেশি কখনো করব না। তাহলে সেই হিসেবে পূর্ণ সংখ্যাটার যেমন এমএসবি নিচে ছিল, আর এইখানে যেটা হবে যে এমএসবিটা থাকবে হচ্ছে ওপরে দশমিকের জন্য, অর্থাৎ পুরোটা উল্টা। তাহলে এটার তীরচিহ্নের ফ্লোটা হচ্ছে এটা আসবে, যে ওপর থেকে নিচ বরাবর আসবে, এমএসবি থেকে এলএসবি। তাহলে আমরা এইখানে করেসপন্ডিং কি লিখবো, যে দশমিকের পরের পার্ট অর্থাৎ 0.5 1-এর জন্য হচ্ছে এই যে সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যা যেগুলো পাইলাম ওপর থেকে নিচ পর্যন্ত লেখা লাগবো। তো লিখবো কি, ফার্স্টে হচ্ছে 1 0 0 0। দেন আমি 4 ঘর পর্যন্ত করছি, কিন্তু আমি তো দেখছি যে এখানে 0 আসে নাই, তার মানে এটা কন্টিনিউ হইতে থাকবে। তো আমরাও এখানে কি করব, এখানে ডট ডট দিয়ে বুঝাইবো যে 4 ঘর যাওয়ার পর আমরা কি পাই নাই, এখানে 0 0 পাই নাই। এটা আজীবন চলতে থাকবে। এটা না করে আমরা মাত্র 4 ঘর পর্যন্ত করে
বসে গেছি। তাহলে এই হচ্ছে আমাদের ডেসিমাল টু বাইনারি। তো ডেসিমাল টু বাইনারি তোমাদের জন্য হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই যে টাইপ 1 যেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি গেল, তো সেখানে কেন পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিছি আর ভগ্নাংশকে 2 দ্বারা গুণ দিছি? কারণ আমি যাইতে চাইছিলাম বাইনারিতে। বাইনারি বেস কত ছিল? 2। তাহলে এখন কিসে যেতে চাই? ডেসিমাল টু অক্টাল। অক্টালে বেস কত? 8। তাহলে এইখানে যেই কাজগুলো 2 দ্বারা হয়েছে এখানে সিম্পলি জাস্ট কি হবে? 8 দ্বারা হবে। তাহলে আমরা যদি করি, তাহলে ফার্স্টে আসো, যে দেখো 10কে হচ্ছে 8 দ্বারা ভাগ দিব। পূর্ণ সংখ্যাটা আলাদা করতে হবে, ভগ্নাংশটা আলাদা করতে হবে। আমি যদি 8কে ভাগ দিই, 8 একে 8, অবশিষ্ট কত থাকবে? 2। ওকে, দেন 8কে 1 দ্বারা ভাগ দিলে কি 1 তো ছোট, তাহলে যাবে না, না গেলে কত? এখানে 0 থাকবে, আর যা আছে তাই অবশিষ্ট আকারে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আবার কোথায়? নিচে হচ্ছে এমএসবি, উপরে হচ্ছে এলএসবি। তো নিচ থেকে উপরের দিকে তীর চিহ্ন দিয়ে আমরা হচ্ছে লেখা শুরু করব। তাহলে এখানে কি আছে? 1 2। তাহলে এটা সিম্পলি কি হয়ে গেল? 1 2। দশমিকটা দশমিকের জন্য পার্ট চলে আসবে, কারণ আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার পার্টটুকু করে ফেলছি। সো এরপরে আমরা যেটাতে যাব, পূর্ণ সংখ্যার পরের পার্টে হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু ডেসিমালে যাচ্ছি, বেস হচ্ছে 8, সিম্পল, কোনো কঠিন কিছু নাই। তাহলে এখানে কি করব? এই 0.51কে প্রথমে 8 দ্বারা গুণ দিব। তার 8 দ্বারা যদি গুণ দাও 0.51, তাহলে কত? 5 8 40, অর্থাৎ এটা যেটা দাঁড়াবে 4.08। 4 পয়েন্ট কত দাঁড়াবে? 08 দাঁড়াবে। তা আবারও কিন্তু কি করছে? পূর্ণ সংখ্যাটাকে একটু বাইরে রাখছে, কারণ এটা পরবর্তীতে আমাদের লাগবে। দেন আবার এই 0.8কে 8 দ্বারা গুণ দিব। কতক্ষণ গুণ দিতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত 0 পাবো। বাট অবশ্যই যদি কয়েক ঘর যাওয়ার পর 0 না পাই, আমাদের আর করার দরকার নাই, এত অ্যাকুরেট আমাদের লাগবে না। তো এখানেও যদি ধরো 8 কত আসবে? 64 আসবে, অর্থাৎ এখানে যেটা আসবে সেটা আসবে 0.64। দেন 64 আসছে, এই জন্য আবার 8 দ্বারা গুণ দিব। তো এইভাবে করসপন্ডিং করতেই থাকবো। তো সাধারণত কোনো ক্ষেত্রে 2 ঘর পর্যন্ত করলেও হয়ে যায়, কিন্তু এইখানে দেখো, এইখানেও আমি 2 ঘর করলাম, মিললো না, আর এখানে 4 ঘর পড়ার বলো মিললো না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 2 বা 3 ডিজিট বা 4 ডিজিট পর্যন্ত বের করার পর বাকিটুক ডট ডট দিয়ে দিব, কারণ আমাদের 0 মিলানের জন্য অনেকটুক করা লাগবে, আমরা এতটুক করতে পারবো না। তাহলে এইটার ক্ষেত্রে মনে আছে তো, এমএসবি হচ্ছে উপরে আর এলএসবি হচ্ছে কি নিচে। তাহলে আবার এমএসবি থেকে এলএসবি বরাবর তীর চিহ্ন দিয়ে সংখ্যাগুলো বসাইতে থাকবো। তাহলে এখানে কি আছে? 40। তাহলে এখানে দাঁড়াবে 40, আর যেহেতু বাকিটুক করি নেই, আমরা ডট ডট দিয়ে দিতে পারি। সো তোমাদের পরীক্ষার হলে কখনো কোশ্চেনে দেখবা না যে 12.40 একটা দিবে, দেন আরেকটা দিবে 12.40 সামথিং, মানে আমাদের 2 ঘরের পরেও আর বের করার তেমন দরকার পড়বে না। বাট যদি দেখো যে না, দুইটা এরকম সেম হয়ে গেছে 12.40, তাহলে অবশ্যই আরেক ডিজিটের তোমাকে কি করতে হবে? বের করতে হবে। আমাদের এখনকার টপিক হচ্ছে ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো তার জন্য একটা উদাহরণ নিলাম হচ্ছে 62.5 বেস 10, তার মানে ডেসিমালে আছে বেস 16, অর্থাৎ হেক্সাডেসিমালে নিতে হবে। তো এইটারও সেম প্রসেস, পূর্ণ সংখ্যার জন্য কি করব? বেস দ্বারা ভাগ দিতে থাকবো। তো 62 যেহেতু আছে, তাকে আমি হচ্ছে 16 দ্বারা ভাগ দিলাম, কারণ হেক্সার বেস হচ্ছে 16, অর্থাৎ যেখানে যাইতে যাবে তার বেস দ্বারা ভাগ। তা আমরা জানি 4 16 64, তার মানে 16 তো যাবে না। 3 16 48, তাহলে 3 16 48 গেলে অবশিষ্ট কত থাকে? তোমরা সবাই জানো যে 62 থেকে 48 গেলে অবশিষ্ট থাকবে হচ্ছে 14। কিন্তু 14 কি হেক্সাতে আছে? নাই। কিন্তু 14তে কে আছে? চিন্তা করে দেখো, যে যদি 10-এর জায়গায় এ আসে, 11-এর জায়গায় বি, তাহলে 12-এর জায়গায় সি, 13-এর জায়গায় ডি, 14-এর জায়গায় হচ্ছে ই। তার মানে এখানে একটু ব্রেকেটে ই লিখে রাখবা, কারণ হেক্সাতে 14 বলতে কিছু নাই। হেক্সাতে কি আছে? এ বি সি ডি ই এফ। এফ হচ্ছে 15-এর জন্য, আর 14-এর জন্য হচ্ছে ই। দেন আমরা যেটা করব যে 16 থেকে হচ্ছে 3 হচ্ছে ছোট, তার মানে যায় নাই, তার মানে 0 বার গেছে, তাহলে অবশিষ্ট কি আছে? 3। তাহলে যেহেতু নিচে হচ্ছে এমএসবি, নিচ থেকে উপরে লিখলে আমরা কি লিখতে পারবো? 3e, অর্থাৎ পূর্ণ সংখ্যার পার্টটুকু আমাদের শেষ। এরপরে কি আছে? এরপরে কি আছে? 0.5, ভগ্নাংশের 0.5। তো সেটাকে বেস দ্বারা গুণ দাও। তো আমরা জানি 5 16 হচ্ছে 80, তো দশমিক থাকার কারণে কি দাঁড়াবে? 8.00। তো দেখো, দশমিকের পরে 00 পাইয়া গেছে, আর গুণ দেওয়ার দরকার আছে? নাই, আর গুণ দেওয়ার দরকার নাই। তাহলে উপর থেকে নিচে যেহেতু একটাই সংখ্যা আছে, একটাই বসবে, তার মানে এই হচ্ছে আমাদের ডেসিমাল টু হেক্সা।